রাজ্যে পালা বদলের পর শুক্রবার মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এদিন তিনি প্রথমে কলকাতা থেকে বিমানে চেপে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে হেলিকপ্টারে চেপে বেলা 2:30টা নাগাদ মালদায় পৌঁছান। মালদা বিমানবন্দরে পৌঁছানো মাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গৌরচন্দ্র মণ্ডল, চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাড়িতে চেপে সোজা বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে যান। সেখানে বিজেপির ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ী সহ জেলার একাধিক নেতানেত্রী মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে বিধায়ক অম্লান ভাদুড়ী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর পর মুখ্যমন্ত্রী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে চেপে সোজা প্রশাসনিক বৈঠকে অংশ নিতে মালদা কলেজ অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। সবাই দেখা যাবে সবাই শুক্রবার মালদায় 4 জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালা বদলের পর শুক্রবার মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নিতে শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার আগে বিজেপির মালদা জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে যান। সেখান থেকে বিকেল 4টা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে অংশ নেন। মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিক সহ নির্বাচিত সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করেন। 4 জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনাও করেন। আগামী দিনে উন্নয়নের রূপরেখা তুলে ধরেন বলে জানা গেছে। এদিনের এই বৈঠকে রাজ্যের শাসক দল বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের বিধায়ক এবং সাংসদরা অংশ নেন। প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান, খুব ভালো মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা খুবই পজিটিভ। উনি যে কথাগুলো বলেছেন সেই মতো কাজ হলে মালদার সার্বিক সুসংগঠিত উন্নয়ন হবে। তাই মুখ্যমন্ত্রীর মিটিংয়ে অংশ নিয়ে তারা বেশ সন্তুষ্ট। খুব ভালো মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন খুবই পজিটিভ এবং আমরা খুব আশাবাদী যে উনি যে কথাগুলো এখানে বলে গেছেন সেগুলো খুব বাস্তবে রূপ পাবে এবং মালদা জেলার ক্ষেত্রে বলবো যে মালদার সার্বিক সুসংগঠিত উন্নয়ন হবে। উনি যে কথাগুলো বলেছেন সে যদি বাস্তবে রূপ পায়। পুলিশের ভূমিকা নিয়ে একটু উনি সার্বিকভাবে বলেছেন এবং আমরা খুব স্যাটিসফাইড ওনার বক্তব্যে এবং আমরা আশাবাদী যে সে কাজগুলো যেগুলো তিনি বলেছেন, যেন গঙ্গা ভাঙন বলেছেন, এয়ারপোর্ট বলেছেন, পৌরসভা দুটো বলেছেন, গাজর এবং
চাঁচলে হাসপাতালগুলোর ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন। মানে সার্বিকভাবে সুসংগঠিত উন্নয়ন হবে মালদা জেলার ক্ষেত্রে, এটা তিনি বলেছেন এখানে সব দিক দিয়ে, এবং আমরা আশাবাদী তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেটা বাস্তবে রূপ পাবে। মালাবার গঙ্গা ভাঙন সমিতি তিনি বলেছেন এই বছরটা তিনি যেহেতু প্রথম আছে, সামনের বছরের মধ্যে মালদার মানুষকে ভাঙন নিয়ে আর ভাবতে হবে না, সেই জায়গা তিনি তৈরি করে জেলা পরিষদের কর্মদক্ষরা অফিসে জানেন তিনি বলেছেন। এবং আমিও বলবো জেলা পরিষদ যারা আছেন যে তারা জেলা পরিষদে বসুন, জেলা পরিষদের কাজ করুন। এডিএমদের বিডিওদের দেখতে বলেছে জায়গায় পঞ্চায়েত। আমরা একটা বলেছেন যে সর্বত্র এই এডিএম জেলা পরিষদের এবং বিডিওরা পঞ্চায়েত সমিতিগুলোকে দেখা যাবে। এরপর বৈঠক প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন তার মুখ থেকেই। বাংলা দেখুন এই ধরনের সংস্কৃতি তো দেখতে অভ্যস্ত নয়। এই পরিবর্তন যে এসেছে বাংলায় কি হয়, বাংলায় মনে করা হয়েছে বছরের পর বছর। আমি শুধু তৃণমূলকেও দোষ দেবো না, তার আগে সিপিএমকেও দোষ দেব। রাজনৈতিক বিরোধী মানে রাজনৈতিক শত্রু বলা হয়। রাজনীতিতে তো কেউ শত্রু নয়, আমার বিরোধী হতে পারে। বিরোধী এবং শত্রু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। এবং এই যে গত 15 বছরে যে ট্র্যাডিশন হয়েছে আমি বিরোধীদেরকে রাখবো না, এটা গণতন্ত্রে অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্রে যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরও মতের দাম আছে, তাদেরকেও তাদের মত, তাদের মতামত, তাদের কথা তাদের শুনতে হবে। তাদের কথা আমরা শুনবো কী করে? জনপ্রতিনিধিদের মাধ্যমে। স্বাভাবিকভাবে সমস্ত এমএলএরা এসে দেখেছেন যে তাদের মত শোনা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, তাদের লেখা অ্যাপ্লিকেশন প্রেয়ার সেটা জমা দিয়ে নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী ওএসডি নিচ্ছেন। স্বাভাবিকভাবে এটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, স্বাভাবিক তারা প্রশংসা করবে। আগে তো হয়নি। আমি তো 6 বছর প্রায় আমি এমপি হিসেবে কাটিয়েছি যখন তৃণমূল ক্ষমতায় ছিল। তো আমি তো কোনো ডাক পাইনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। দেখুন ভাঙন নিয়ে এখানে চিরাচরিত যে চিন্তাভাবনা তার বাইরে কেউ ভাবে। প্রতি বছর বন্যার সময় বোল্ডার ফেলো, কখনো ওই 2-4টে ভাটিবার গ্রাস লাগাও, কিন্তু এটা আসল সমস্যার আসলে সমাধান। তার জন্য তো আপনার দরকার হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন। আপনাকে যারা বোঝে, আমি নেতা হয়ে বলতে পারবো না, যিনি বিশেষজ্ঞ তাদেরকে ডাকতে হবে, তাদের মতামত নিতে হবে এবং এইটাকে কীভাবে রোধ করা যায়, সম্পূর্ণ পরিবর্তন করা যায় তার প্রচেষ্টা। আমি তো বরাবরই বলে আসি, এটা আমার নীতি, বরাবরই আমাদের পার্টির নীতি। রাজনৈতিক মতভেদ যেটা থাকবে, প্রচার আমাদের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষে করব আপ টু ইলেকশনের পর ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে কোনো ধরনের এই ধরনের বৈরিতা থাকা উচিত নয়। তাহলে যে বিরোধী দলের এমএলএ কীভাবে উন্নয়ন করতে পারবেন না। তৃণমূলের সংস্কৃতিটা সরে গেছে। সংস্কৃতি, আমরা কোনো ব্যক্তি নির্ভরতায় বিশ্বাস করি না। কোনো ব্যক্তি খারাপ ভালো সাময়িক, নীতি হচ্ছে মূল জিনিস। আপনার নীতি যদি ঠিক থাকে, বিজেপি শাসিত সব রাজ্যে এরকমই হয়, বছরের পর বছর ধরে এরকম হয়। এমনকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে সেখানেও হয়। আমাদের এখানে সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে। এই সংস্কৃতিটা তৈরি হচ্ছে, এটাও ঠিক। আমরা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবো না, তখন অন্য কোনো দল ক্ষমতায় আসবে। আমরা আশা করব তারাও তখন এই সংস্কৃতিটাকে সামনে নিয়ে আসবে।